হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 5.3 এর 7-এর দাগের 1, 2, 3 এবং 8-এর দাগের 1, 2, 3, 4 এই দুটো 7 এবং 8-এর দাগের সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো 7-এর 1-এর দাগের কোশ্চেন কি আছে, a/3 সমান b/4 সমান c/7 ইকুয়াল টু কে ধরি। তাহলে এটা আগের মতোই আমরা কে ধরবো, যেখানে কে নট ইকুয়াল টু 0, কে 0 নয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আগের মতো, অতএব সুতরাং a ইকুয়াল টু 3k হবে, b ইকুয়াল টু কত হবে 4k, c ইকুয়াল টু কত হবে 7k। a b c এর মান পেয়ে গেছি। এবার এটা দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে লিখবো বাম পক্ষ সমান a প্লাস b প্লাস c বাই c ইকুয়াল টু a এর মান কত 3k, বসিয়ে দেবো 3k, b এর মান 4k, বসিয়ে দেবো 4k, c এর জায়গায় 7k, বাই নিচেও c কে আছে, তাহলে c এর জায়গায় বসাবো 7k। দেখো এবার উপরে যোগ করবো 3 আর 4, 3k আর 4k হচ্ছে 7k, 7k 14k বাই 7k হবে। তাহলে k এবং k কাটা গেল, তাহলে পড়ে থাকবে 7 2 14, তাহলে পড়ে থাকবে 2। এবার দেখো ডান পক্ষে আমাদের দেওয়া আছে 2 প্রমাণ করতে হবে। তাহলে সুতরাং লিখে দেবো ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল এটা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, a/q মাইনাস আর ইকুয়াল টু b/r-p সমান c/p-q হলে দেখাই যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 ইকুয়াল টু pa প্লাস qb প্লাস rc। তাহলে আমরা এটা লিখে নিলাম আগের মতোই সেম করতে হচ্ছে। তাহলে ইকুয়াল টু কে ধরি, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং a সমান কে ইন্টু কে এর সঙ্গে কিউ মাইনাস আর গুণ হয়ে যাবে, কিউ মাইনাস আর, বি ইকুয়াল টু কে ইন্টু আর মাইনাস পি, আর সি কত হবে কে ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এ বি সি এর মানটা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের বাম পক্ষ যেটা আছে, এখানে বাম পক্ষ ধরা যাবে না কারণ মাঝখানে শূন্য আছে। এবার আমরা লিখবো এখন এ প্লাস বি প্লাস সি। এখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এর জায়গায় বসিয়ে দেবো কে ইন্টু কিউ মাইনাস আর, আর বি এর জায়গায় বসাবো কে ইন্টু বি এর জায়গায় কে ইন্টু আর মাইনাস পি প্লাস সি এর জায়গায় বসাবো কে ইন্টু পি মাইনাস কিউ। তো ইকুয়াল টু কে ইন্টু কিউ কে কিউ, কে ইন্টু আর মাইনাস কে আর প্লাস কে ইন্টু আর প্লাস কে আর, কে ইন্টু মাইনাস পি মাইনাস কে পি প্লাস কে ইন্টু পি কে পি মাইনাস কে ইন্টু কিউ কে কিউ। তাহলে এখানে প্লাস কে কিউ মাইনাস কে কিউ কাটা গেল 0, মাইনাস কে আর প্লাস কে আর 0, মাইনাস কে পি প্লাস কে পি 0 ইকুয়াল টু হয়ে গেল 0। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে এই অংশটা আমরা বের করব পি এ প্লাস কিউবি প্লাস আর সি। তো এবার বের করছি পি এ প্লাস কিউবি প্লাস আর সি ইকুয়াল টু কত হচ্ছে পি এ এর জায়গায় বসাবো এর ভ্যালু ছিল কে ইন্টু কিউ মাইনাস আর, পি হচ্ছে ইন্টু এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু বি এর জায়গায় বসাবো বি এর ভ্যালু ছিল কে ইন্টু আর মাইনাস পি প্লাস
আর ইন্টু সি, সি এর জায়গায় বসাবো কে ইন্টু পি মাইনাস কিউ। এবার আমরা সিম্পল গুণ করে দেবো। তো পি এ ইন্টু কিউ, তাহলে হচ্ছে পি এ কিউ হবে, স্যার এখানে কে হবে। তো এটা গুণ করলে কি হচ্ছে, এখানে কে আমরা কমন নিতে পারি, কেটা এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, কেটা কমন নিতে পারি, বা কমন না নিলেও হয়ে যায়, কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকবে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু কে ইন্টু পি ইন্টু কিউ পি কিউ মাইনাস পি ইন্টু আর পি আর কিউ ইন্টু আর কিউ আর কিউ ইন্টু পি পি কিউ প্লাস পি ইন্টু আর পি আর মাইনাস আর ইন্টু কিউ কিউ আর মাইনাস কিউ আর। তাহলে এখানে দেখো পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ জিরো, মাইনাস পি আর প্লাস পি আর জিরো, প্লাস কিউ আর মাইনাস কিউ আর জিরো, তাহলে ইকুয়াল টু কে ইন্টু জিরো, তার মানে হয়ে গেল জিরো। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি এর মান জিরো, আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সির মান জিরো। সুতরাং বলতে পারি অতএব পি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি প্রমাণিত। এবার তৃতীয় কোশ্চেন কি আছে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখাই যে প্রতিটি অনুপাত এক্স এর সমান। অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে এইটা একটা অনুপাত আর এটা একটা অনুপাত, ইকুয়াল টু কী হবে এক্স, মানে ইকুয়াল টু এক্স এর সমান হবে। ঠিক আছে, তো এটার জন্য তোমাদের কি করতে হবে, দেখো উভয় পক্ষকে আমরা যদি এখানে এটা যদি এ দিয়ে গুণ করি আর এটা যদি বি দিয়ে গুণ করি, তাহলে আমরা কি হয় দেখতে পাচ্ছি, দেখে নাও। তাহলে এটা উভয় পক্ষকে আমরা উপর নিচে আমরা এ দিয়ে গুণ করব, এটা বি দিয়ে গুণ করব, তাহলে এই পার্টটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এ বি ওয়াই এখানে হবে এ বি ওয়াই প্লাস এ বি ওয়াই, এটা মাইনাস এ বি ওয়াই। তাহলে কি গুণ করছি, বা উপর নিচে এ দিয়ে গুণ করছি, তাহলে এ ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই বাই এ স্কোয়ার হয়ে যাবে। নিচে গুণ করেছি উপরে এ, নিচেও এ গুণ করেছি, আর এখানে উপরে বি দিয়ে গুণ করছি বি ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি ইন্টু বি বি স্কোয়ার, বা এ গুণ এ এক্স কত হবে, এ স্কোয়ার এক্স হবে, এ গুণ এ বি ওয়াই নিচে থাকবে এ স্কোয়ার সমান বি গুণ বি এক্স বি স্কোয়ার এক্স মাইনাস বি গুণ এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এবার আমরা কি করব, এটাকে সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিয়ে যাব। তো সংযোজন প্রক্রিয়া কীভাবে করতে হবে দেখে নাও, বা এখান থেকে বলতে পারি এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, এটা এই পোর্শনটা আছে, আর এই পার্টটা যোগ হয়ে যাবে, এই মানে উপরের সাথে উপরে যোগ হবে এবং নিচের সঙ্গে নিচে যোগ হলে এটা কী বলে সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, এখান থেকে সমানভাবে লিখতে হচ্ছে, এখানে লিখছি সমান। তাহলে কী হবে, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। দেখো এই পোর্শনটা এটা যোগ করেছি, আর এই পোর্শনটা এখানে যোগ করেছি, আর নিচে সেরকম নিচেরটা যোগ করব পাশাপাশি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কী হবে, এখানে দেখাচ্ছি দেখে নাও। তাহলে নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ বি ওয়াই প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই জিরো হলো, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স হবে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স। এবার দেখো এখানে এক্স এক্স কমন, ঠিক আছে, এক্স কমন যাচ্ছে, তাহলে লিখবো কি ইকুয়াল টু এক্স কমন নিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট, এবার কেটে গেল। তাহলে ইকুয়াল টু আমরা কী পেলাম এক্স।
তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, যেহেতু অনুপাতের সাথে দেখো দুটো অনুপাতের সোজা কী প্রমাণিত হলো, এক্সের সাথে প্রমাণ হয়ে গেল। তাহলে লিখবো ব্র্যাকেটে প্রমাণিত। এবার আমরা চলে যাব 8-এর দাগে 1-এর কোশ্চেন। কি আছে দেখো, a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমাদের এটা দেওয়া আছে। এবার আমরা কি করব দেখো, কোনাকুনি আমরা যেরকম গুণ করি কোনাকুনি গুণ করব, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর সঙ্গে গুণ হবে ডি প্লাস এ, আর বি প্লাস সি এর সঙ্গে সি প্লাস ডি, তাহলে এইভাবে গুণ হবে কোনাকুনি। তাহলে লিখবো বা এ প্লাস বি গুণ ডি প্লাস এ ইকুয়াল টু, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে বি প্লাস সি গুণ হচ্ছে সি প্লাস ডি। তাহলে আমরা গুণ করে দিই এবার, এ গুণ ডি এ ডি প্লাস এ গুণ এ স্কোয়ার, বি গুণ ডি বিডি, বি গুণ এ এ বি, এটা হয়ে গেল ইকুয়াল টু, এদিকে বি গুণ সি বিসি, বি গুণ ডি বিডি প্লাস সি গুণ সি সি স্কোয়ার, আর সি গুণ ডি সিডি। এবার কি করব, এই যে ডান দিকের এই সমস্ত রাশিগুলোকে একদিকে আনবো, তাহলে কি হবে, বা এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এ বি, এটা দেখো এদিকে সমস্ত জিনিস এদিকে আনলে মাইনাস হয়ে যাবে সবগুলো, মাইনাস বিসি মাইনাস বিডি মাইনাস সি স্কোয়ার মাইনাস সিডি ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো কি কি আছে, দেখো এখানে প্লাস বিডি এবং মাইনাস বিডি 0 হয়ে যাবে এই পার্টটা। তাহলে আমাদের বাকি পড়ে থাকবে এইগুলো। তাহলে এবার আমরা কি করব, এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ারকে পাশাপাশি রাখছি, তাহলে লিখব এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এখানে দেখো এডি আছে আর এখানে সিডি আছে, তাহলে আমরা লিখব এডি মাইনাস সিডি, ঠিক আছে। দুটোকে একই রকম, ওই জন্য ডি আর ডি আছে বলে একই ভাবে রাখলাম, পাশাপাশি রাখলাম। তারপর দেখো এখানে এ বি আর এখানে বিসি আছে, তাহলে লিখব প্লাস এ বি মাইনাস বিসি ইকুয়াল টু 0, বা এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে সেটাকে এইভাবে লিখছি এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলাম আমরা এটাকে, প্লাস এই দুটোর মধ্যে কী কমন আছে, ডি কমন, দেখো দুটোতে ডি কমন আছে, তাহলে ডি কমন নিলে হবে এ মাইনাস সি, প্লাস এখানে বি কমন আছে, বি কমন নিলে হচ্ছে এ মাইনাস সি হবে ইকুয়াল টু 0। তাহলে দেখো পুরো রাশিটাতে খেয়াল করো, এখান থেকে পুরোটা রাশির মধ্যে খেয়াল করো যে এখানেও এ মাইনাস সি আছে, এখানেও এ মাইনাস সি আছে, এখানেও এ মাইনাস সি আছে, তাহলে এ মাইনাস সি আমরা কমন নিতে পারি, এ মাইনাস সি ব্র্যাকেট, তাহলে এদিকে পড়ে থাকবে কি থাকবে, এ প্লাস সি, এখানে এ প্লাস সি পড়ে আছে, এখানে ডি পড়ে আছে প্লাস ডি প্লাস এখানে বি পড়ে আছে ইকুয়াল টু 0। তাহলে বা এ মাইনাস সি ইন্টু, এবার যদি ব্র্যাকেট তুলে দিই আমরা, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণের আকারে এসছে, এরকম এইটা গুণ এইটা ইকুয়াল টু 0, তাহলে দুটো সংখ্যার গুণফলের আকারে এসছে, তাহলে আমরা বলতে পারি হয় এ মাইনাস সি ইকুয়াল টু 0, বা এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু কত হবে, সি হবে, এ ইকুয়াল টু সি, বা অথবা আর বলবো অথবা এটা 0, এই অংশটা 0, তাহলে এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়াল টু 0, বা এটা সাজিয়ে লিখবো, তাহলে বলতে পারি অতএব এ প্লাস বি পাশাপাশি লিখলাম, সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো এখানে দেওয়া ছিল প্রমাণ করতে যে সি ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, তাহলে একটু প্রমাণিত। প্রমাণিত। পরের কোশ্চেন কি আছে দেখো, এক্স বাই
দেখো কী কোয়েশ্চেন আছে, এক্স বাই বি প্লাস সি প্লাস ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়, তাহলে দেখাই যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এটা আমরা আগের মতোই ইকুয়াল টু আমরা কে ধরবো, এটা দেওয়া আছে ইকুয়াল টু কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0 ধরবো। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, সুতরাং এক্স ইকুয়াল টু, তাহলে বি প্লাস সি ইন্টু কে হয়ে যাবে, তাহলে কে ইন্টু বি প্লাস সি, আর ওয়াই ইকুয়াল টু হবে কত, কে ইন্টু সি প্লাস এ, আর জেড ইকুয়াল টু হবে কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে দেখো তিনটে অংশ আছে, 1 2 3, তিনটে অংশ। তিনটে অংশের মধ্যে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ আমরা সমান প্রমাণ করব। ঠিক আছে, তা প্রথম অংশ দেখো কি আছে, লিখব প্রথম অংশ ইকুয়াল টু এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। প্রথম অংশ এটা দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু এ তো এই থাকলো, এখানে এ রাখলাম, ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়াইয়ের ভ্যালু, এটা বসাবো ওয়াইয়ের মানটা, তাহলে কে ইন্টু সি প্লাস এ। তারপরে জেটের জায়গায় বসাবো জেটের মান, জেট হচ্ছে কত, কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্সের জায়গায় বসাবো কে ইন্টু বি প্লাস সি। ওকে, এবার দেখো উপরেরটা উপরেই থাকলো, এ থাকলো, কে এখানে দেখো কে 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 কমন আছে, তাহলে কমনটা নিয়ে নিলাম, দিয়ে ব্র্যাকেটের নিয়ে বাইরে নিলাম, তাহলে পড়ে থাকবে এখানে কি পড়ে থাকবে, সি প্লাস এ, সি প্লাস এ, এখানে পড়ে থাকবে এ প্লাস বি, এখানে পড়ে থাকবে মাইনাস আছে সামনে দেখো মাইনাস, তাহলে এখানে কি মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাস প্লাসে মাইনাস সি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই, মাইনাস প্লাসে মাইনাস বি, মাইনাস প্লাসে মাইনাস সি, তাহলে এখানে বি আর বি কাটা গেল, আর এখানে সি আর সি কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমাদের এ বাই, এ আর এ যোগ করলে 2a হবে, তাহলে কে ইন্টু 2a, কে ইন্টু 2a থাকলো, তাহলে এটাই আমরা হচ্ছে এ বাই এ কাটা গেল, তাহলে পড়ে থাকবে 1 বাই কে ইন্টু 2 মানে 2k, 1 বাই 2k লিখে দিলাম, এটা আমাদের প্রথম অংশ বেরিয়ে পড়লো। এবার দ্বিতীয় অংশ দেখবো কি আছে, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় অংশ সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে একইভাবে আমরা করব, বি এর মান তো কিছু নেই, বি থাকবে, এই একইভাবে থাকবে, আর জেটের জায়গায় কি বসাবো, জেড সমান দেওয়া আছে কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, এক্সের জায়গায় বসাবো কে ইন্টু বি প্লাস সি, কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসাবো কে ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ। সেম অঙ্ক আমরা করবো, তাহলে বি তো উপরে থাকবে, কে 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 কমন যাবে, কে কমন হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কি আমাদের এ প্লাস বি প্লাস এখানে বি প্লাস সি, এখানে মাইনাস প্লাসে মাইনাস সি, মাইনাস প্লাসে মাইনাস এ, তাহলে এখানে সি আর সি কাটা যাবে, এখানে এ আর এ কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকবে উপরে বি বাই নিচে কে, বি আর বি যোগ করে 2b, তাহলে বি এবং বি কাটা গেল, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 1/2k। তাহলে এটাও আমাদের অ্যান্সার ভ্যালু হলো 1/2k। এবার তৃতীয় অংশটা বের করতে হবে। এবার লিখবো আমরা তৃতীয় অংশ সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তো সি থাকবে, বাই এক্সের জায়গায় বসাবো কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াইয়ের মানটা দেখো কে ইন্টু সি প্লাস এ,
কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেটের মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি। সি সি করতে সি থাকবে, কে কমন, কে কে কে, তাহলে কে কমন হয়ে যাবে, তাহলে এখানে বি প্লাস সি, এখানে সি প্লাস এ, এখানে মাইনাস প্লাসে আবার মাইনাস হয়ে যাবে, মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস বি, তাহলে ইকুয়াল টু সি বাই কে, এখানে দেখো প্লাস এ মাইনাস এ জিরো, মাইনাস বি প্লাস বি জিরো, তাহলে সি বাই সি প্লাস সি হচ্ছে টু সি, সি সি কেটে গেল উপর নিচে, তাহলে হয়ে যাবে 1 কে ইন্টু টু মানে 2k। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, দেখো এখানে প্রথম অংশের মান বেরিয়েছিল, প্রথম অংশের মান হচ্ছে 1/2k, দ্বিতীয় অংশের মান বেরিয়েছিল 1/2k, আর তৃতীয় অংশের মানও বেরোলো 1/2k। তাহলে আমরা বলতে পারি যে এ বাই এটা এ অংশ বা বি বাই এটা আর সি বাই এটা ইকুয়াল টু এটা প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আবার ভিডিওটাকে স্কিপ করে দেখতে পারো। এবার দেখো 8-এর দাগে তৃতীয় কোশ্চেন কি আছে, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা আগের মতো ধরবো কি, এখানে এই যে তিনটে সমান দেওয়া আছে, ইকুয়াল টু আমরা কে ধরবো, ইকুয়াল টু কে ধরি, যেখানে কে নট ইজ ইকাল টু 0। ঠিক আছে, তা এখান থেকে আমরা তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই কত হবে, কে ইন্টু 3a মাইনাস বি, এটা কে ইন্টু 3a মাইনাস বি হয়ে যাবে, আর ওয়াই প্লাস জেড হবে কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স হবে কে ইন্টু 3c মাইনাস এ। তাহলে লিখতে পারি, সুতরাং এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু 3a মাইনাস বি, আবার ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 3c মাইনাস এ। ঠিক আছে, এবার এটাকে আমরা প্রথম সমীকরণ দিলাম, এবার এটাকে আমরা দ্বিতীয় সমীকরণ আর এটাকে আমরা তৃতীয় সমীকরণ হিসাবে ধরে নিলাম। এবার আমরা কি করব, এই যে তিনটে সমীকরণ, প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণ, এই তিনটে যোগ করব। তাহলে লিখব কি, প্রথম যোগ দ্বিতীয় যোগ তৃতীয় করে পাই। তাহলে যোগ করার নিয়ম জানো, যে সমান চিহ্নের এই দিকে যতগুলো সংখ্যা আছে সব একসাথে যোগ করতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড এবং জেড প্লাস এক্স যোগ করতে হবে, আর এই দিকে যত অংশ আছে সংখ্যাগুলো আছে সবগুলো যোগ করতে হবে। তাহলে এই দিকগুলো সব যোগ করি আগে, তাহলে হবে প্রথম সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, তাহলে এগুলো সব যোগ করা হয়ে গেল, সমান দেব। এবার এদিকে সবগুলো যোগ করব, তাহলে হবে কে ইন্টু 3a মাইনাস বি প্লাস কে ইন্টু 3b মাইনাস সি প্লাস কে ইন্টু 3c মাইনাস এ। এবার দেখো এক্স আর এক্স যোগ করলে কি হবে, 2x, বা এক্স এক্স যোগ করলে হচ্ছে 2x, ওয়াই আর ওয়াই 2y, জেড আর জেড 2z ইকুয়াল টু, এখানে দেখো কে 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 কমন আছে, তাহলে কে আমরা কমন নিলাম বাইরে, ব্র্যাকেটের বাইরে। এবার আমরা লিখব, এখানে 3a মাইনাস বি থাকবে প্লাস এখানে কি 3b মাইনাস সি থাকবে, 3b মাইনাস সি, আর এখানে 3c মাইনাস এ, তাহলে প্লাস 3c মাইনাস এ, বা এখানে দেখো 2 2 2, তাহলে 2 কমন আছে, তাহলে 2 কমন চলে যাবে ব্র্যাকেট, এদিকে এক্স এদিকে ওয়াই প্লাস জেড, এখানে হচ্ছে তাহলে এক্স যোগ ওয়াই যোগ জেড ইকুয়াল টু কে ইন্টু 3a মাইনাস, এখানে 3a থেকে এ বিয়োগ করলে কত হবে, 2a হবে,
প্লাস 3b থেকে b বিয়োগ করলে কত হবে 2b, আর এখানে 3c থেকে c বিয়োগ করলে 2c হবে, বা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, এখানে দেখো 2 2 2 2 তিনটে 2 কমন আছে, তাহলে 2 কমন হলে আমি 2 বাইরে নিয়ে এসেছি 2টাকে, তাহলে 2k ব্র্যাকেটে a প্লাস বি প্লাস সি। এবার দেখো বাম পক্ষ ডান পক্ষ দুদিক দিয়ে আমার কেটে যাবো, 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার দেখো বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার এইটাকে যদি আমরা এইবারে নিয়ে আসি, দেখো মানে এ প্লাস বি প্লাস সিকে যদি আমরা সমান চিহ্নে এইবার নিয়ে আসি, তাহলে হবে ভাগ হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে। তাহলে আমাদের দেখো এইটা সমান বেরিয়ে গেছে কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি বেরিয়ে গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে বেরিয়েছে। এবার আমরা যদি এটাকে প্রমাণ করতে পারি যে এইটা, অর্থাৎ এদিকে দেখো ডান পক্ষে যেটা আছে এই রাশিটাও যদি আমাদের হয়ে যায় কে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এই দুটো বাম পক্ষ ডান পক্ষ সমান, অর্থাৎ এটাও কে, পুরোটা যদি কে হয় এটা কে হয়ে যাবে, তাহলে প্রমাণ করতে পারবো। তাহলে সেইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের ধরে নিচ্ছি, এইটাকে ধরছি আমরা, এখানে 3টে সমীকরণ ধরেছিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয়, আর এটা 4র্থ নম্বর সমীকরণ ধরে নিচ্ছি, এটা 4র্থ নম্বর সমীকরণ। এবার দেখো প্রমাণ করার জন্য কি করতে হবে, 4র্থ নম্বর সমীকরণ থেকে যদি আমরা প্রথম সমীকরণ বাদ দিই, তাহলে দেখো 4র্থ থেকে প্রথম ইকুয়েশন বের করব, বাদ দেব, আবার 4র্থ থেকে 2য় নম্বর ইকুয়েশন বাদ দেব, আবার 4র্থ থেকে 3য় নম্বর ইকুয়েশন বাদ দিচ্ছি, দিলে কি হয় দেখো, মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে, একটু জটিল আছে, প্রথমে একটু দেখে নাও। তাহলে আমরা কি করছি, 4 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ দেব, তাহলে লিখছি 4 নম্বর সমীকরণ মাইনাস প্রথম করে পাই। তাহলে 4 নম্বর কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে এই সাইডটা, তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিয়োগ প্রথম নম্বর সমীকরণে এইদিকে কি আছে এক্স প্লাস ওয়াই, তাহলে বিয়োগ হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4র্থ নম্বর সময় এই সাইডে কী ছিল, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস প্রথম নম্বর সমীকরণে কে ইন্টু 3a মাইনাস বি, কে ইন্টু 3a মাইনাস বি। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট তুলে দিচ্ছি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, এখানে কে আর কে কমন, তাহলে কে কমন চলে যাচ্ছে ব্র্যাকেটে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস 3a আর মাইনাসে প্লাস বি। তাহলে এখানে দেখো প্রথমে দেখো এদিকে দেখো এক্স আর এক্স বাদ চলে যাবে, আর ওয়াই বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে জেড, তাহলে জেড ইকুয়াল টু কত হবে, কে ইন্টু এ থেকে 3a বিয়োগ করে কত হবে -2a হবে, আর বি তো বি যোগ করলে প্লাস 2b হবে, এখানে সি একাই পড়ে আছে তাহলে প্লাস সি হবে। তাহলে জেডের মানে এটা বেরোলো, ঠিক আছে। এবার আমরা আবার আগের মতো দেখো 4 নম্বর থেকে একইভাবে 4 নম্বর থেকে আমরা বাদ দেব 2য় নম্বর সমীকরণ, তাহলে লিখব 4 নম্বর মাইনাস 2 নম্বর করে পাই। তাহলে 4 নম্বর আছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2য় নম্বরে ওয়াই প্লাস জেড আছে, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু
4 নম্বর থেকে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, মাইনাস 2 নম্বর থেকে কে ইন্টু 3b মাইনাস সি, কে ইন্টু 3b মাইনাস সি। তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে কমন আছে, কে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি মাইনাস প্লাসে মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস সি ব্র্যাকেট। এবার দেখো ওয়াই আর ওয়াই বাদ যাবে, জেড আর জেড বাদ যাবে, তাহলে পড়ে থাকবে শুধু এক্স ইকুয়াল টু হবে কে ইন্টু এ একাই পড়ে আছে তো এ একা থাকবে, এ বি থেকে মাইনাস 3b তাহলে মাইনাস 2b হবে, আর সি যোগ করলে প্লাস 2c। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার একইভাবে 4 নম্বর থেকে আমরা 3য় নম্বর সমীকরণটা বিয়োগ দেব করে পাই। তাহলে কি করছি দেখো, 4 নম্বর মানে আছে সেই একই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 3য় নম্বর সমীকরণ জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স ইকুয়াল টু এখানে দেখো 4 নম্বর সমীকরণে এই সেটা আছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 3য় নম্বর হচ্ছে কে ইন্টু 3c মাইনাস এ, কে ইন্টু 3c মাইনাস এ। একইভাবে চলছে দেখে নাও। তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস প্লাসে মাইনাস জেড মাইনাস এক্স সমান কে কমন, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস প্লাসে মাইনাস 3c মাইনাস মাইনাসে প্লাস এ, বা এখানে জেড আর জেড বাদ যাবে, এক্স আর এক্স পড়ে যাবে বাদ যাবে, তাহলে পড়ে থাকবে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এ আর এ যোগ করলে হচ্ছে 2a হবে, আর বি একাই পড়ে আছে তো বি থাকবে, আর সি থেকে মাইনাস 3c কত হবে মাইনাস 2c। তাহলে এটা বের হলো ওয়াই এর মান, ঠিক আছে। তাহলে দেখো পরপর করে দেখাচ্ছি, দেখো জেডের মান পেয়ে গেছি, আর এখানে এক্সের ভ্যালু পেয়ে গেছি, আর এখানে ওয়াইয়ের ভ্যালুও পেয়ে গেছি। এবার আমরা এই সমীকরণে এক্স ওয়াই জেডের ভ্যালুটা বসিয়ে দেবো। এখানে যে এই যে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এইখানে আমরা এ এক্স ওয়াই জেডের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে কি লিখবো এবার, এখন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ এক্স এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো। এ এক্স কত ছিল, এক্সের ভ্যালুটা এক্স সমান ছিল কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c প্লাস 2c ব্র্যাকেট বি ইন্টু ওয়াই, তাহলে বি ইন্টু ওয়াই ওয়াইয়ের জায়গা বসাবো, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কে ইন্টু 2a প্লাস বি মাইনাস 2c, কে ইন্টু 2a প্লাস বি 2a প্লাস বি মাইনাস 2c প্লাস সি ইন্টু জেড, তাহলে সি ইন্টু জেডের ভ্যালু বসাবো, জেডের ভ্যালু কী ছিল কে ইন্টু মাইনাস 2a মাইনাস 2b প্লাস সি, মাইনাস 2a প্লাস 2b প্লাস সি, আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান।
দেখো প্রতিটাতে এখানে কে কমন আছে, কে এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে কে কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকবে কি, এইটাতে পড়ে থাকবে এ ইন্টু এ, তাহলে কী হবে, এ স্কোয়ার হবে, এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু মাইনাস টু বি, তাহলে মাইনাস টু এ বি, এ ইন্টু টু সি মানে টু এ সি। এবার বি দিয়ে গুণ করবো, বি ইন্টু টু এ তাহলে হচ্ছে টু এ বি প্লাস বি ইন্টু বি, বি স্কোয়ার, বি ইন্টু মাইনাস টু সি, মাইনাস টু বি সি। এবার এটা গুণ করছি, সি ইন্টু মাইনাস টু এ তাহলে মাইনাস টু এ সি, সি ইন্টু টু বি তাহলে প্লাস টু বি সি, সি ইন্টু সি, সি স্কোয়ার হয়ে গেল। আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো এখানে উপরে খেয়াল করো, মাইনাস টু এ বি প্লাস টু এ বি জিরো হয়ে যাবে, প্লাস টু এ সি মাইনাস টু এ সি জিরো, আর এখানে মাইনাস টু বি সি প্লাস টু বি সি জিরো। তাহলে আমাদের কি পড়ে আছে, কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার বাই আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ব্র্যাকেটে রাখলাম। এবার উপর আর নিচে কেটে গেল, তাহলে আমরা পড়ে থাকলো কি, কে। তাহলে দেখো আমাদের এইখান থেকে বেরিয়েছিল, দেখে নাও খেয়াল করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে ছিল। আর এখান থেকেও আমরা পাচ্ছি যে এই রাশিটা দেখো, এই যে এই অংশটাও পাচ্ছি সমান ইকুয়াল টু কে। তাহলে আমরা লিখতে পারি, অতএব এটা হচ্ছে দেখো এই বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত, এটা হচ্ছে প্রমাণিত হলো। এবার 8 দাগের আইভি কোশ্চেন, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হলে দেখাই যে এইটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমি লিখে নিলাম এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি ইকুয়াল টু কে। ধরি যেখানে কে নট ইকুয়াল টু জিরো, কে এর মান জিরো নয়, তাহলে সেক্ষেত্রে একইভাবে আমি বলতে পারি, সুতরাং অতএব এক্স ইকুয়াল টু কত হবে, এ ইন্টু কে, এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, আর জেড ইকুয়াল টু সি কে হবে। এক্স এর মান বেরিয়ে এসছে, ওয়াই এর মান বেরিয়ে গেছে, আর জেড এর মানও বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে তিনটে অনুপাত দিয়েছে, তিনটে অনুপাত আমরা সমান প্রমাণ করব। সেই জন্য আমরা ধরবো যে এটা হচ্ছে প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত, এটা তৃতীয় অনুপাত। তাহলে প্রথম অনুপাত লিখছি আমরা, প্রথম অনুপাত সমান কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু এক্স আছে, এক্সের জায়গায় বসাবো এ কে, এক্সের জায়গায় বসিয়ে দেবো এ কে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস ওয়াই জেড, ওয়াইয়ের জায়গায় বসাবো বি কে ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে জেডের জায়গায় সি কে বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ হচ্ছে কত হবে, এ স্কোয়ারই থাকবে, মাইনাস বিসি মানে বিসি থাকবে ইকুয়াল টু এ কে হোল স্কোয়ার মানে হবে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি ইন্টু সি বিসি আর কে ইন্টু কে কে স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি নিচে থাকবে ইকুয়াল টু, এখানে কে স্কোয়ার কমন আছে, বাইরে নিয়ে আসবো কে স্কোয়ার, ব্র্যাকেট পড়ে থাকবে এ স্কোয়ার, এখানে মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচেও থাকবে এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এটা কেটে গেল, পড়ে থাকবে আমাদের কে স্কোয়ার। ঠিক আছে, প্রথম অনুপাত বেরিয়ে গেল। এবার দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত সমান কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো বি কে, ওয়াইয়ের জায়গায় বি কে, তাহলে বি কে হোল স্কোয়ার মাইনাস জেড এক্স, জেডের মান সি কে আর ওয়াই এক্সের মান এ কে,
জেটের মান হচ্ছে সি কে আর এক্সের মান হচ্ছে এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে বি স্কোয়ার হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস সি ইন্টু এ ইন্টু কে স্কোয়ার, তাহলে এসি কে স্কোয়ার বা সি এস কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু কে স্কোয়ার কমন আছে এখানে, তাহলে কে স্কোয়ার কমন নিলাম, ব্র্যাকেটে এখানে বি স্কোয়ার মাইনাস সি এ বা এসি যেটা ইচ্ছা লিখতে পারো তোমরা, বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে উপর নিচে সেই একইভাবে কেটে গেল, তাহলে পড়ে থাকবে আমাদের কে স্কোয়ার। এবার প্রথম অনুপাতের মানও এসছে কে স্কোয়ার, দ্বিতীয় অনুপাতের মানও আমাদের কে স্কোয়ার আনতে হবে, হয়ে গেছে। আর তৃতীয় অনুপাত মানও আমরা কে স্কোয়ার আনবো, তাহলে লিখছি তৃতীয় অনুপাত। তৃতীয় অনুপাত সমান কি হবে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু হবে কি হবে, জেটের জায়গায় বসিয়ে দেবো জেটের মান। দেখো জেটের মান কি ছিল সি কে, তাহলে হচ্ছে জেটের জায়গায় বসাবো সি কে হোল স্কোয়ার বিয়োগ এক্স ওয়াই, এক্সের মান ছিল এ কে আর ওয়াই হচ্ছে বি কে, তাহলে এক্সের জায়গায় বসিয়ে দেবো এ কে আর ওয়াইয়ের জায়গায় বসাবো বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু সি কে হোল স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ কে ইন্টু বি কে করলে হচ্ছে এ বি কে স্কোয়ার, এ বি কে স্কোয়ার, আর নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার কমন হয়ে যাবে, ব্র্যাকেটে থাকবে সি স্কোয়ার মাইনাস এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ বি, ব্র্যাকেট উপর নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার। তাহলে আমাদের প্রতিটি অনুপাত, প্রথম অনুপাত দেখো আরেকবার বলেছি, দেখো প্রথম অনুপাতের মান কি ছিল কে স্কোয়ার, দ্বিতীয় অনুপাতের মান কি কে স্কোয়ার বেরিয়েছে, আবার তৃতীয় অনুপাতের মানও কত বেরিয়েছে কে স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি যে এই তিনটে সমান প্রমাণিত। তাহলে আমরা বলে দেবো যে এই তিনটে প্রমাণিত হয়ে গেল, ব্র্যাকেট লিখে দেবো প্রমাণিত।